গঙ্গা নদী যাকে আমরা শুদ্ধ ও পবিত্র বলে মনে করি, এদিকে দেশ বিদেশে লোকজনেরাও আসে গঙ্গা নদী দর্শনের জন্য। আর সেই গঙ্গার জল আজ ধ্বংসের মুখ। রিসেন্টলি ব্রিটিশ বায়োলজিস্ট জেরেমি ওয়েড গঙ্গার জল নিয়ে একটি পরীক্ষা করেন। আর এই গঙ্গা নদীর জল নিয়ে পরীক্ষা করার ভিডিওটি তিনি 26শে জানুয়ারি 2026 তারিখে তার রিভার মনস্টার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেন। আর টেস্ট করার পর তিনি গঙ্গার জলে মল কোলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতির কথা জানান, যেটা হিউম্যান ফিজিসের দূষণের ইঙ্গিতকেই কিন্তু নির্দেশ করে। এরপর নানান বিজ্ঞানীরা গঙ্গার জলকে নিয়ে পরীক্ষা করতে শুরু করে। সেখানে তারা উল্লেখ করেন একই প্রবলেমের কথা, যার কারণে গঙ্গার জল এখন স্নান করার ক্ষেত্রেও বিপজ্জনক। একটা সময় ছিল যখন গঙ্গার জল সত্যি শুদ্ধ ছিল। সেই সময় বিজ্ঞানীরা গঙ্গার জল পরীক্ষা করে ব্যাকটেরিওফিজি নামে এক প্রকার ভাইরাসের কথা উল্লেখ করেছিলেন, যেটা অন্যান্য ব্যাকটেরিয়াদের নষ্ট করে ফেলতো, যার কারণে গঙ্গা নদী অন্যান্য নদীর থেকে সম্পূর্ণ আলাদা। এছাড়াও লোকজনেরা গঙ্গার জল নিয়ে অনেক দিন ধরে বাড়িতে স্টোর করে রাখতে পারতো। এখন সেই ব্যাকটেরিওফিজি পলিউশনের দ্বারা এফেক্ট হচ্ছে। 12 বিলিয়ন লিটার ফ্যাক্টরির নোংরা বর্জ্য পদার্থ গঙ্গার জলে পড়লে গঙ্গার জল তো দূষণ ঘটবেই। অন্যদিকে মানুষের অতিভক্তির কারণেও গঙ্গার জল দূষণ হচ্ছে। এদিকে সরকার 30,000 কোটি টাকা খরচ করে ফেলেছেন, কিন্তু 40 বছর থেকে শুধুমাত্র 60% কাজ করতে পেরেছে। এই গঙ্গা নদী দূষণ নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন।